লোহার কড়াতে মাটন বানালে সেটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। মিক্সির বাটিতে আমি খানিকটা পেঁপে গ্রেট করে নিলাম, মাটনে দিয়ে দিলাম টক দই, দিয়ে দিলাম ওপর থেকে গরম মশলার গুঁড়ো, দিয়ে দিলাম লাল মির্চ, দিয়ে দিলাম হলুদ। এরপর আমি এরপর থেকে দিয়ে দেবো খানিকটা পরিমাণ স্বাদ অনুযায়ী, যতটা মানে যে যেরকমভাবে নুন খান, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, আর দিয়ে দেবো বেশ ভালো অনেকটা পরিমাণ সর্ষের তেল। দিয়ে আমি এটা আধ ঘন্টার বেশি মাখিয়ে রাখবো। দিয়ে দিলাম পেঁপে বাটাটা, যেই পেঁপেটা গ্রেট করে রেখেছিলাম। আধ ঘন্টা থেকে 40 মিনিট আমি ভালো করে মাখিয়ে রাখবো। দেখুন, বলেছিলাম না আমরা সিনা খাই, রান খাই না। পুরোটাই চর্বি পিস, সমস্ত পিস একদম নারকোলের মতন চর্বি পিস। ভালো করে মাখিয়ে নিলাম। এবারে মাটনটা আমার চাপা দিয়ে রাখা থাক। আচ্ছা, দেখি লোহার কড়াটা বসিয়ে ফেলি। লোহার কড়া বসিয়ে ফেললাম। দেখুন কত বড় লোহার কড়া। বেশ অনেকটা পরিমাণে তেল ঢেলে দিলাম, দিয়ে আলুতে নুন আর হলুদ দিয়ে ভেজে নিলাম। আলুগুলো ভালো করে ভেজে নিয়ে তুলে ফেললাম। এটা আপনারা সবাই করেন, এভাবেই করতে হয়। এদিকে ভাত হচ্ছে, গরম গরম সাদা ভাত। আলুগুলো তুলে নিলাম, নিয়ে কড়ার মধ্যে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দিলাম কুচো করা পেঁয়াজ, 1 বাটি। যতটা পরিমাণে মাংস লাগবে আমি সেই পরিমাণ মতন পেঁয়াজ নেব। পেঁয়াজগুলো ভালো করে বাদামি বাদামি করে ভেজে নেব। ভালো করে সুন্দর করে ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম পুরো মাখানো মাংসটা, পুরো মশলা মাখানো মাংসটা আমি দিয়ে দিলাম। ভালো করে মাংসটা এবার আমি কষিয়ে নেব। ওখানে আমার 45 মিনিট ঢাকা দিয়ে রাখা ছিল, এদিকে 45 মিনিট কষিয়ে নিলাম। তারপর 1 ঘন্টা আলু দিয়ে সিদ্ধ করেছি। ওইটা আর ভিডিও করতে পারিনি, নানান কাজ থাকে তো সব কিছু মিলিয়ে হয়ে ওঠে না সমস্ত ভিডিওগুলো করার। আচ্ছা চলো দেখা যাক আমার মা কেমন হয়েছে খেতে। মা বলছে দুর্দান্ত খেতে হয়েছে, কিন্তু আমার মা তো বেশি ঝোল গ্রেভি খায় না, একদম শুকনো শুকনো খাচ্ছে। দেখুন, হেসে ফেললো আমার মা কেন আমি ভিডিওটা করছি। এই দেখুন মাটন কালারটা দুর্দান্ত এসেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। মা একটু একটু করে 2টো রুটি ছিঁড়ে খাচ্ছে। লোহার কড়াইয়ে মাটন এরমভাবে দারুণ লাগে খেতে। একবার আপনারা লোহার কড়াই বানিয়ে দেখবেন, প্রেশারে দেবেন না, পুরো কড়াতেই সেদ্ধ হবে। হ্যাঁ ঠিক কথা, গ্যাসটা অনেকটা শেষ হয়ে যাবে এই আর কি, কিন্তু প্রেশারে না দিলে লোহার কড়াতে বেশি ভালো লাগে খেতে।